আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই অবগত আছেন, গত 2 দিন আগে মোহাম্মদপুরের বছিলায় মা মেয়ে খুন হয়েছে এক গৃহকর্মীর হাতে। সে এসে সবেমাত্র 4 দিন কাজে জয়েন দিয়েছিল। 4 দিনের মাথায় সে 2জনকে হত্যা করে বসলো। তো সে এত নৃশংসভাবে হত্যা করছিল তাদেরকে। মায়ের গায়ে 30টা ক্ষত ছিল, 30টা আঘাত করছিল, আর মেয়ের শরীরে 6টা গভীর ক্ষত। পরে অতিরিক্ত রক্তক্ষরণে তারা মারা গিয়েছিল। আর পুলিশ যখন ওই হত্যাকারীকে অ্যারেস্ট করলো বরিশালের ঝালকাঠি থেকে, তখন তারও হাতে ব্যান্ডেজ লাগানো ছিল। কারণ সে যখন হত্যা করছিল, তাদেরকে খুন করছিল, তার হাতে কোনো কারণে একটু আঘাত লাগছিল। এই কারণে তার হাত দিয়েও রক্তক্ষরণ হয়েছিল, তাই সে হাতে ব্যান্ডেজ লাগিয়েছিল। তো তিনি তার হাতে ঠিকই ব্যান্ডেজ লাগিয়েছে, হালকা একটু কেটে গেছে, তাই সেও যন্ত্রণার কারণে সে হাতে ব্যান্ডেজ লাগাইছে, তার জন্য অতিরিক্ত রক্তক্ষরণ না হয়। তুমি নিজের ব্যথাটা ঠিকই বুঝলা, তোমার হাত দিয়ে রক্তক্ষরণ হচ্ছে, তাই তুমি হাতে ব্যান্ডেজ লাগাইলা। আর মা মেয়ে যে কত কষ্ট পেয়ে তারা যে দুনিয়া থেকে বিদায় নিল, তারা যখন মারা যাচ্ছিল, তাদের শরীর দিয়ে গল গল করতে করতে রক্ত পড়ছিল, তখন তুমি কোনো ব্যান্ডেজ লাগাইলা না। তাহলে তোমার ব্যথাটা ব্যথা ছিল, তাদের ব্যথাটা ব্যথা না, তাই না? কথায় আছে, এই পৃথিবীতে কেউ কারণ না, এই পৃথিবীতে শুধু আপনি আপনারই। তো সে এত নৃশংস ছিল, মায়ের শরীরে 30টা আঘাত করছে, মেয়ের শরীরে 6টা। মাকে যখন খুন করছিল তখন মেয়েও আসছিল পাশের ঘর থেকে। পরে মেয়ের গলায়ও সে মনে করেন ছুরি বসাই দিল, 6টা আঘাত করলো। ভাবছেন আপনারা কত নৃশংস, কত নির্দয়ভাবে মা মেয়েকে হত্যা করলো। তারা তোমাকে সরল বিশ্বাসে কাজ দিল, এটাই কি তাদের অপরাধ? তাদের কি অপরাধ ছিল? তাদের কি কোনো অপরাধ ছিল যে তাদেরকে খুন করতেই হবে? তো এই খুন একটা খুন না, এই খুন আমাদের জন্য একটা সামাজিক বার্তা। এটা আমাদের জন্য একটা সামাজিক বার্তা। এই ঘটনাটা সারা বাংলাদেশে টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে, বুঝছেন? এটা এখন আলোড়ন সৃষ্টিকারী একটা ঘটনা। তা আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে, কোনো কাজের লোক বাসায় নিয়োগ দেওয়ার আগে অবশ্যই তার আইডি কার্ড রাখতে হবে, তার নাম পরিচয় জানতে হবে, গ্রামের বাসা কোথায়, পিতামাতার নাম জানতে হবে, একজন জামিনদার লাগবে। এইভাবে আমরা বাসায় অবশ্যই কাজের লোক নিয়োগ দেব। এভাবে যদি আমরা যাচাই বাছাই না করি, তাহলে মোহাম্মদপুরের ঘটনা হয়তো ঘটতেই থাকবে এরকম। তা আমাদেরকে অবশ্যই সতর্ক হয়ে থাকতে হবে, যাতে আমরা ভবিষ্যতে ঝগড়া বিবাদ অথবা এই ধরনের খুন খারাপ থেকে আমরা নিজেদেরকে নিরাপদে রাখতে পারি। ধন্যবাদ সবাইকে।